আজকে আমরা দেখব কিভাবে সিএসএস গ্রিড নিয়ে কাজ করতে হয়। মনে রাখবেন সিএসএস গ্রিড হলো টু ডাইমেনশনাল। সিএসএস গ্রিড টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল মানে এই সিএসএস গ্রিডের মাধ্যমে আমরা হরিজন্টালি লেআউট তৈরি করতে পারি বা ভার্টিক্যালিও লেআউট তৈরি করতে পারি। মানে যেমন খুশি তেমন সাজার মতো সিএসএস গ্রিডের মাধ্যমে আমরা বিভিন্ন লেআউট তৈরি করতে পারি। দেখেন আমরা কিছু সিএসএস আগেই লিখে রাখছি, জাস্ট একটা কন্টেনার নিচ্ছি, কন্টেনারের মধ্যে কিছু আইটেম নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 কিছু আইটেম নিচ্ছি। আপনার জাস্ট একটা কমন ক্লাস নিচ্ছি, এরপর আপনার 1 2 3 4 5 6 7 এরকম একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি। যাক আমরা এখান থেকে 7 8 পর্যন্ত রাখি, তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। আমাদের পরে যখন এক্সট্রা ডিপ লাগবে তখন আমরা এক্সট্রা আইটেম নিয়ে নিবো আর কি। এখন দেখেন আমরা কি করছি, একটা কন্টেনার নিচ্ছি, এটার মধ্যে একটা কমন ক্লাস নিচ্ছি আর একটা ইন্ডিভিজুয়াল ক্লাস নিচ্ছি। কারণ হলো আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়ার জন্য আমরা এক্সট্রা ক্লাস নিচ্ছি আর কি। যাই হোক আমরা এখন আমরা দেখি এটার সিএসএস আমরা করছি, দেখেন কিভাবে করছি। জাস্ট খালি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আর আপনার কিছু সিএসএস করছি। ফন্ট সাইজ একটু কালার মানে হোয়াইট করে দিচ্ছি, আর ফন্ট সাইজ বড় করে দিচ্ছি। এখন দেখেন আমাদের মূল যেটা কাজ, আমরা বললাম সিএসএস গ্রিড কিভাবে কাজ করে। দেখেন আমরা দেখছিলাম ডিসপ্লে যদি আমরা ফ্লেক্স দিতাম তাহলে কি হতো, পাশাপাশি বসে যেত, তাহলে অটোমেটিক পাশাপাশি বসে যেত, তাই না? কিন্তু আমরা কি শিখবো, আমরা আজকে শিখবো ডিসপ্লে গ্রিড। মনে রাখবেন আপনি যদি ডিসপ্লে গ্রিড আর আপনি যদি সিএসএস গ্রিড আর সিএসএস ফ্লেক্স বক্স ভালোভাবে শেখেন, আপনি পৃথিবীতে এমন কোনো ডিজাইন নাই যে আপনি করতে পারবেন না। মনে রাখবেন এটা, এটা লিখে রাখেন যে আপনি যদি গ্রিড আর ফ্লেক্স ভালোভাবে শেখেন বা বোঝেন, পৃথিবীর সব ধরনের লেআউট আপনারা ইজিলি করতে পারবেন, ইজিলি। আর সবচেয়ে সিএসএস এর মধ্যে পাওয়ারফুল আপনার সিএসএস হলো সিএসএস গ্রিড। এই গ্রিডের মাধ্যমে আপনার খুব সুন্দর সুন্দর লেআউট ইজিলি করা যায়, এটা কল্পনার বাইরে আর কি। যাই হোক এখন আমরা ডিসপ্লে গ্রিড, যাই হোক আমরা ডিসপ্লে গ্রিডের মাধ্যমে কিন্তু আমাদের ডিসপ্লে ফ্লেক্স দিলে কিন্তু আগে পাশাপাশি বসতো, এখন দেখেন ডিসপ্লে গ্রিড দেওয়া মানে দিলাম কিন্তু পাশাপাশি বসে নাই। কারণ কি, এটা এটা দিলেই পাশাপাশি বসে না। আমরা প্রথমে ডিসপ্লে গ্রিড দিতে হবে, ওই মেইন যে কন্টেনার ধরছি ওইটারে ডিসপ্লে গ্রিড দিতে হবে। এরপর দিতে হবে আপনাকে আপনি কয়টা কলাম নিতে চান, মানে স্পেসিফিক ভাবে আপনাকে বলে দিতে হবে আমি এত কলাম নিতে চাই, আমি এত রো নিতে চাই। এই জন্য কলাম নেওয়ার একটা প্রপার্টি আছে, গ্রিড টেমপ্লেট কলাম। মনে রাখবেন এখানে আপনাকে কলাম বলে দিতে হবে আপনি কয়টা কলাম নিতে চান। মানে প্রথম আপনার লেআউট বলতে কি, আপনার ধরেন প্রথম আপনি কলাম নিতে চান 100 পিক্সেল, তাহলে আপনার একটা কলামই তৈরি হবে 100 পিক্সেলের। তারপরে আপনি বলে দিতে চান না আমি আরেকটা কলাম নিতে চাই, আমি 100 পিক্সেলের, তাহলে আপনি এখানে কয়টা হলো, দেখেন দুইটা কলাম তৈরি হইলো। তাহলে আমরা কি করলাম, গ্রিড টেমপ্লেট কলামস এর মাধ্যমে আপনার এই পুরো লেআউটটাকে দুই ভাগে ভাগ করছে, মানে দুই ভাগে ভাগ করছে। মনে রাখবেন সাধারণত মানে কলাম হয় 12টা, মনে রাখবেন প্রত্যেকটা সবকিছুতে কলাম ভাগ করা হয় 12 ভাগে। দেখেন আমরা আমাদের লেআউটটাকে সাধারণত দুই ভাগে ভাগ করছি, একটা 100 পিক্সেল দিছি, মানে আমরা সাধারণত আমাদের লেআউটকে বলে দিছি তুমি দুই ভাগ হয়ে যাও। মানে ধরেন এটা 6 কলাম, এটা 6 কলাম হয়ে গেছে আর কি। মানে এটা ধরেন 100 পিক্সেল, এটা 100 পিক্সেল। আপনি যদি আরেকটা 100 পিক্সেল দেন তাহলে দেখবেন আরেকটা কলাম তৈরি হয়েছে। তাহলে আমাদের ওয়েবসাইটে কয়টা কলাম তৈরি হলো, একটা দুইটা তিনটা কলাম। আপনি যদি চান আরেকটা কলাম লাগবে আপনার, তখন আপনাকে ডিফাইন করে দিতে হবে আপনার এখানে কয়টা কলাম নেবেন, সে কয়টা কলাম আপনি এখানে লিখে দিলে ওই কয়টা কলাম হবে আর কি। আপনি সর্বোচ্চ 12টা পর্যন্ত কলাম দিয়ে কাজ করবেন, কারণ 12টা কলাম দিয়ে কাজ করলে সব স্ট্যান্ডার্ড ভাবে কাজ করতে পারবেন আর কি। এর বেশি দেওয়ার দরকার নাই। যাক আমরা দেখবো আস্তে আস্তে। আর আপনি যদি চান না আমি স্পেসিফিক ভাবে বলে দিব, আপনি দুইটা কলাম চান, তাহলে দুইটা কলাম আপনি বলে দিতে পারেন যে না আপনার ওয়েবসাইটে এখন দুইটা কলাম দরকার, তাহলে আপনি বলে দিতে পারেন আপনি দুইটা কলাম নেবেন। এইভাবে আপনারা গ্রিড টেমপ্লেট কলামের মাধ্যমে যতগুলো কলাম নিতে চান মানে ওই সংখ্যক বলে দিতে হবে আর কি। ধরেন আপনি যে কোনো একটা ভ্যালু দিলেন, একটা কলাম তৈরি হলো। আপনি আর একটা ভ্যালু দিলেন, আর একটা কলাম তৈরি হলো। এটা মানে আপনার পুরো বললাম যে ওই সেকশনটা পুরাটাকে দুই ভাগে ভাগ করা হলো আর কি। এভাবে আমরা 12 ভাগে ভাগ করতে পারি একটা সেকশনকে। মানে ওইটা আপনি মনে রাখতে হবে যে এটা দুই ভাগে প্রথম ভাগ করে নিলাম, তারপর আপনি এটা একটা ভাগ, এটা একটা ভাগ। আপনি চাইলে এটা কম বেশি করতে পারেন, এখানে 200 পিক্সেল দিতে পারেন, এখানে আপনার 400 পিক্সেল দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোন কলাম কত দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে।
গ্রিড টেমপ্লেট কলামের মাধ্যমে আমরা ইজিলি একটা কলাম ডিভাইড করতে পারি। যাই হোক, এই জিনিসগুলো আমরা দেখবো, বারবার দেখবো, সমস্যা নাই, ভয়ের কিছু নাই। আপনারা জাস্ট প্র্যাকটিস করেন আর মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা জাস্ট গ্রিড টেমপ্লেট কলামের মাধ্যমে দুইটা কলাম ভাগ করে নিলাম, আমরা আর একটা ভাগ করে নেই, তাহলে একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। 200 পিক্সেল না, আমরা ধরেন এটাকে 300 পিক্সেল দিলাম। যাই হোক, আমরা এখন এই আপনার এখন যেটা করতে পারেন, আমরা আরেকটা বলছি যে আমরা এখানে সবকিছু সেট করে দিতে হয়। এখানে আবার বলে দিতে হয় গ্রিড, আপনার রোর জন্য বলে দিতে হয় গ্রিড টেমপ্লেট রো। গ্রিড টেমপ্লেট রো নামে একটা প্রপার্টি আছে, এটার মাধ্যমে আপনাকে বলে দিতে হবে আপনার কয়টা রো হবে। আপনি সেম ভাবে ধরেন যদি বলে দেন 200 পিক্সেল, প্রথম রোটা হবে 200 পিক্সেল। দেখেন প্রথম রোটা হয়েছে কি 200 পিক্সেল, আপনি বলে দিলেন কয়টা রো হবে, একটা রো প্রথম রোটা, আর বাকি রো গুলো কিন্তু অটোমেটিক নিয়ে নেয় আর কি। এই গ্রিডের বা গ্রিডের আপনার বিহেভিয়ার হইলো, আপনি যদি কোনোটাকে দেন তাহলে ওইটা আপনার পাবে, আর যদি না দেন ওইটা ওদের মতো করে নিয়ে নেবে আর কি। পরেরটা সাইজ দেই নাই আমরা, তারপরেও কিন্তু আপনি ধরেন 100 পিক্সেল দিলেন পরের কলাম রোটাকে, দেখেন আপনি ইচ্ছা মতো কিন্তু রোটাকে সাইজ দিতে পারতেছি। আমরা কি বলছি, তুমি কলাম হও কয়টা, 3টা, মানে পুরো লেআউটটাকে 3 ভাগে ভাগ করছে। তারপর আমরা বলছি তুমি রো হও, রোর আমরা 2টা সাইজ দিয়ে দিচ্ছি আর কি। রো আপাতত 2টা সাইজ দিচ্ছে, আর একটা কিন্তু অটো নিয়ে নিচ্ছে। আমরা বলে দিচ্ছি রো তুমি 2টা সাইজ নিয়ে নাও। কারণ আপনি যদি আরেকটা সাইজ দিয়ে দেন ধরেন 100 পিক্সেল, তাহলে দেখবেন নিচেরটাও 100 পিক্সেল পেয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, প্রথমে আমাদের কি দিতে হবে, কোনো একটা সেকশনকে ডিসপ্লে গ্রিড অবশ্যই দিতে হবে, তারপরে গ্রিড টেমপ্লেট কলাম দিতে হবে, কলামে সেট করে দিতে হবে আপনি কয়টা কলাম চান, আপনি গ্রিড টেমপ্লেট রোটা সেট করে দিতে হবে আপনি কয়টা রো চান, এবং এই রোর ভ্যালুগুলো সেট করে দিতে হবে, ওইভাবে আপনার মানগুলো পাবে। যাই হোক, এটা একটা নর্মাল জিনিস, এরপরে আমরা আস্তে আস্তে শিখবো। আপনি আরেকটা জিনিস ইজিলি করতে পারেন, ধরেন আপনার এখানে তো গ্যাপ আছে তাই না, আমরা আমরা তো চাই না আমাদের কোনো ওয়েবসাইটে গ্যাপ থাকবে না, তাই না? এটা তো ব্যাড প্র্যাকটিস, গ্যাপ থাকা একটা ওয়েবসাইটে তো ঠিক না। দেখেন পুরোটা গ্যাপ, আমরা এমন ভাবে লেআউটগুলো তৈরি করবো যেন কোনো গ্যাপ না থাকে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি এই দুটো আপাতত বাদ দেয়, ধরেন আমরা আমরা ধরেন আবার গ্রিড টেমপ্লেট, আপনি যদি যেটা বললাম যে কোনো গ্যাপ থাকা যাবে না, তাহলে আপনাকে আমরা আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্সে যাচ্ছে। গ্রিড টেমপ্লেট কলাম আপনি যদি দেন, ধরেন প্রথমটা হবে 100 পিক্সেল, মাঝখানেরটা হবে অটো, তারপর শেষেরটা হবে 100 পিক্সেল, মানে আমরা কিন্তু তিনটাই নিলাম। দেখেন আমরা কিন্তু তিনটাই কলাম নিলাম, আমরা বলে দিচ্ছি প্রথমটা হবে 100 পিক্সেল, শেষেরটা হবে 100 পিক্সেল, মাঝখানেরটা অটো, মানে বলে দিচ্ছি যে প্রথমে 100 পিক্সেল হবে, শেষেরটা 100 পিক্সেল, মাঝখানেরটা অটো। দেখেন আমাদের কিন্তু আর কোনো গ্যাপ নাই, আমাদের কোনো গ্যাপ আছে, গ্যাপ নাই, কারণ আমরা বলে দিচ্ছি ছোট বড় যাই করেন না কেন আর কোনো গ্যাপ পাবেন না, পুরোটাই কিন্তু শো করবে কোনো গ্যাপ ছাড়া আর কি। একে আমরা বলে দিচ্ছি যে তুমি 3টা কলাম তৈরি করো, 3টা কলামের মধ্যে তুমি প্রথমটা 100 পিক্সেল নাও, পরে শেষেরটা 100 নাও, মাঝখানেরটা অটো রাখো, মানে 100 নিয়ে মাঝখানেরটা তুমি যা বাকি আছে সেটা নিয়ে নাও, আমরা কিন্তু বলে দিলাম। আপনি চাইলে প্রথমেরটা 400 দিতে পারেন, শেষেরটাও 400 দিতে পারেন, তাহলে আপনি মাঝখানেরটা অটো নিয়ে নেবে আর কি। এখানে আপনি বড় স্ক্রিনে দেখতে ভালো হবে আর কি। প্রথমটা 400 নিল, শেষেরটা 400 নিল, মাঝখানেরটা অটো নিয়ে নিল আর কি। এরকম আপনি স্পেসিফিক উইথ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আপাতত প্রথমে ধরেন 200 দেই, শেষে 200 দেই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে দেখেন গ্রিড টেমপ্লেট আমরা কিন্তু প্রথম এক ভাগে দেখলাম, আবার একভাবে দেখলাম, এগুলো মনে রাখবেন যে এটা ফিক্সড করে দিচ্ছে, এটা ফিক্সড করে দিচ্ছে, মাঝখানেটা অটো করে দিচ্ছে। যাক, আমরা এখন দেখেন আর একটা জিনিস দেখেন, আপনি গ্রিড আরেকটা প্রপার্টি আছে, গ্রিড রো কলাম গ্যাপ, ধরেন আরেকটা প্রপার্টি আছে গ্রিড কলাম গ্যাপ। গ্রিড কলাম গ্যাপ, এটার মাধ্যমে আপনারা গ্যাপ দিতে পারেন। এই যে ধরেন 10 পিক্সেল আপনি যদি দেন, তাহলে দেখেন এই যে কলামের মাঝে একটা গ্যাপ তৈরি হলো, সাইডে কিন্তু না, শুধু কলামগুলোর মাঝে একটা করে গ্যাপ তৈরি হয়েছে, গ্রিড কলাম গ্যাপ। এই গ্রিড কলাম গ্যাপের মাধ্যমে আপনারা ইজিলি গ্যাপ তৈরি করতে পারেন। দেখেন কোনো মার্জিন প্যাডিং ছাড়াই, একটা কোনো প্রকার হ্যাসেল ছাড়াই ওই 10 পিক্সেল হিসেবে রেসপন্সিভ ভাবে ওইটা তৈরি হয়ে গেল। দেখেন যেখানে যান না কেন আপনার লেআউট ভাঙবে না, কিন্তু আপনার ওখানে 10 পিক্সেল তৈরি হয়ে গেল আর কি। আপনি চাইলে এখানে আরো দিতে পারেন, আপনি চাইলে রো এখানে 3টা আছে, কিন্তু আপনি চাইলে রো গুলার মধ্যেও গ্যাপ দিতে পারেন। কিভাবে দিবেন, গ্রিড আপনার গ্রিড রো গ্যাপ, গ্রিড রো গ্যাপ আপনি এখানে ধরেন 10 পিক্সেল দিলেন,
তাহলে কি হলো দেখেন, এখানে আবার 10 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেল। এখানে কিন্তু কোনো হ্যাসেল ছাড়াই রেসপন্সিভ একটা লেআউট তৈরি হয়ে গেল। আপনার উপরে নিচে আপনার দেখেন, আপনার ছোট বড় করেন কোনো সমস্যা নাই, 10 পিক্সেল পেয়ে গেছে, কোনো ভাঙাচোরা নাই আর কি। আপনারা বুঝছেন যে গ্রিড কলাম গ্যাপের মাধ্যমে আমরা কলাম গ্যাপ তৈরি করতে পারি, গ্রিড রো গ্যাপের মাধ্যমে আমরা রো গুলোর গ্যাপ তৈরি করতে পারি। খুব নর্মাল একটা জিনিস, এটাকে শর্ট হ্যান্ড ভাবে আপনি লিখতে পারেন গ্রিড গ্যাপ। গ্রিড গ্যাপ এটার মাধ্যমে আপনারা ইজিলি দুইটা প্রপার্টি লেখার দরকার নাই, ধরেন 10 পিক্সেল। এই গ্রিড গ্যাপের মাধ্যমে আপনারা ইজিলি কি করতে পারেন দেখেন, 10 পিক্সেল আমি দিলাম, 10 পিক্সেল হিসেবে রো আর কলামে গ্যাপ পেয়ে গেছে। দেখেন আমরা আগে কি করতাম, গ্রিড টেমপ্লেট গ্যাপ লিখতাম, গ্রিড রো, তারপর গ্রিড কলাম গ্যাপ লিখতাম, আবার গ্রিড রো গ্যাপ লিখতাম। সেটা না লিখে আমরা শুধু গ্রিড গ্যাপ দিয়েছি শর্ট হ্যান্ডে। গ্রিড গ্যাপ মানে আপনার রোতে কলামে সমান স্পেস নিয়ে নেবে আর কি, এটা মনে রাখবেন। মনে রাখবেন আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো কি গ্রিড টেমপ্লেট রো। এটা তো আমরা, তাই না, টেমপ্লেট রো ধরেন প্রথমে 100 পিক্সেল হবে, পরেরটাও 100 পিক্সেল হবে, শেষেরটাও 100 পিক্সেল হবে। আপনারা আপনাদের মতো গ্যাপ দিয়ে কোনো সমস্যা নাই আর কি। আমরা দেখেন আমরা গ্রিড টেমপ্লেট কলাম শিখলাম, গ্রিড টেমপ্লেট রো শিখলাম, গ্রিড গ্যাপ শিখলাম। গ্যাপ মানে স্পেসিং কিভাবে তৈরি করতে হয়। এখন আপনি যদি ফিক্স না চান, দেখেন আমরা তো গ্যাপগুলো ফিক্স দিয়ে দিচ্ছি, তাই না। আপনি যদি ফিক্স না চান, পুরোপুরি রেসপন্সিভ চান, তাহলে আমরা আনুপাতিক আকার বলে দিতে পারি। বুঝতে পারছেন, মানে ধরেন আপনি কোনো কিছু ফিক্স চান না, আপনি চাচ্ছেন ব্রাউজার অনুযায়ী সে অটোমেটিক উইথ নিয়ে নিবে, আপনি ফিক্স করে দিবেন না যে 100 200, আপনি মন চাইলে দিলেন, কিন্তু দেখা গেল আপনার চাচ্ছেন না এটা আমি ফিক্স করে দেব না। তাহলে আপনি কি করতে হবে, আনুপাতিক হারে আপনি বলে দিতে পারেন। আনুপাতিক হারে কিভাবে বলে দিতে পারবেন, দেখেন আমরা আপনাকে আনুপাতিক হারে আরেকটা ওয়ে আছে, গ্রিড টেমপ্লেট কলামে এসে আপনাকে বলে দিতে পারবেন আপনার সহজ ভাষায় 1 FR। এটা মানে কি, আনুপাতিক হারে আপনি মানে 1 ফ্র্যাকশন, মানে আপনি একটা কলাম নিলেন, ধরেন আবার একটা 1 FR নিলেন, আবার কি হলো আপনার দুইটা কলাম হলো। দেখেন আমরা বলছি কিন্তু আপনাকে এরভাবে 12টা কলাম আপনি নিতে পারবেন। তার মানে কি 1 FR মানে কি, দেখেন আমরা আবার এখন পুরো সেকশনটাকে দুই ভাগে ভাগ করলাম, তাই না। দুই ভাগে ভাগ করার পরে না আমাদের এটা কিন্তু সব জায়গায় দুই ভাগেই দেখাবে, দেখেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া। দুই ভাগে আমরা কি বলছি, দুই ভাগে দুইটা কলাম নিছি, দুই ভাগে ভাগ করছে আমাদের সেকশনটাকে। আপনি এভাবে 12টা কলাম নিতে পারবেন। আপনি যদি আপনি এখানে আবার 3 ভাগে করে দিলেন, আপনি 3 ভাগে করার দরকার, ধরেন আপনি 3 ভাগে করে দিলেন, দেখেন 3 ভাগে আমাদের শো করতেছে। তাহলে আমরা কি করলাম, এটাকে 1 ফ্র্যাকশন বলে। এটাকে আপনি যদি সবগুলোকে সমান ভাগে করে দিতে চান, আনুপাতিক হারে যদি নিতে চাই কলামগুলো, তাহলে আপনাকে 1 FR 1 FR 1 FR দিলেই আপনি চাইলে আর একটা কলাম তৈরি করতে চান, তাহলে অবশ্যই 1 FR দিতে হবে। তাহলে দেখেন আপনি 4টা কলাম ইজিলি তৈরি করতে পারলেন সমানভাবে, এখানে কোনো প্যারা ছাড়া। আপনি যদি চান এখানে 100 পিক্সেল দেবেন, সেক্ষেত্রে 100 পিক্সেল আপনার ব্যাপার, তবে এখানে দিলে এটা ফুল রেসপন্সিভ হয়ে থাকলো আর কি। আপনি চাইলে এখানেও আপনি সেম ভাবে দিতে পারেন। আপনি আপনি চাইলে এখানে আপনি ধরেন দুইটা 1 FR 1 FR দিতে পারেন। আপনি চাইলে এখানে ধরেন আমরা এখানে দুইটা কলাম নেব, এখানে ধরেন দুইটা রো নেব, ধরেন এখানে আপনি চাইলে ধরেন 2 FR দিলে দেখেন এটার উইথ বাড়বে। দেখেন আপনি তো বলে দিলেন যে আপনি প্রথমটার উইথটা যেন বাড়ে, আবার পরেরটার উইথ যেন বলে দিলেন যে তুমি এটার উইথ বাড়াই দাও 3 FR। এই যে এভাবে সে আর কি উইথ গুলো বাড়তে থাকবে আর কি। আপনি চাইলে এখানে আরো উইথ নিতে পারেন, 3 নাম্বার কলামের উইথ কেমন হবে ওইটা এরকম সেট করে দিতে পারেন আর কি। এরকম আপনি আর কি ধরেন 100 পিক্সেল, 100 পিক্সেল, এভাবে আমরা জানি কিভাবে সেট করে দিতে হয় আর কি। আপনি চাইলে 1 FR এর মাধ্যমে আপনি জিনিসগুলো সেট করে দিতে পারেন। আমরা জানলাম যে 1 FR এর মাধ্যমে কলামগুলো আমরা ইজিলি সেট করে দিতে পারি। এখন আপনাকে যেটা করতে পারেন, এখন দেখেন আমরা কিন্তু একটা শর্ট হ্যান্ড স্টেটমেন্ট জানছিলাম গ্রিড গ্যাপ, তাই এই গ্রিড কলাম আর রোরও শর্ট হ্যান্ড স্টেটমেন্ট আছে, এই গ্রিড অ্যান্ড কলামেরও শর্ট হ্যান্ড স্টেটমেন্ট আছে। এটা আবার কেমন দেখবেন, এটা দেখবেন আমরা কিন্তু এই জিনিসটা যদি আমরা গ্রিড টেমপ্লেটের শর্ট হ্যান্ড স্টেটমেন্টে লিখি, গ্রিড টেমপ্লেট, ধরেন গ্রিড টেমপ্লেট নামে একটা শর্ট হ্যান্ড আছে। এটার নিয়ম কি, উপরে হবে রো, যত রো আছে রো, তারপরে ব্যাকস্ল্যাশ কলাম, এটা আপনার স্টেটমেন্ট মনে রাখবেন। এটা হলো স্টেটমেন্ট, একসাথে আপনার দুইটা জিনিস একসাথে লিখতে পারবেন। দেখেন এটা কি বললাম, গ্রিড টেমপ্লেট নামে, গ্রিড টেমপ্লেট নিয়ে উপরে রো থাকবে, ব্যাকস্ল্যাশ কলাম থাকবে। তাহলে আপনার নেই, ধরেন গ্রিড টেমপ্লেট নিলেন, উপরে আমরা রো থাকবে, আমরা কয়টা রো দেবো, ধরেন আমরা এখানে ধরেন 4টা রোই দিবেন, ধরেন
প্রথমটা ধরেন 1 FR, ধরেন 3টা রো দিবেন, ধরেন আমরা 3টা করেই করি, 1 FR ধরেন 1 FR ধরেন দিলেন। তো আপনি এখানে ধরেন ব্যাকস্ল্যাশ আবার কি করলেন, আপনি 3টা রো দিবেন, ধরেন 3টা কলাম দিবেন, ধরেন 1 FR, ঠিক আছে? তাহলে দেখবেন এগুলো যদি আমি কেটে দেই তাহলে দেখেন কি হয়, দেখেন তাহলে কিন্তু আমাদের 3টা কলাম হয়েছে, 3টা রো হয়েছে। আমরা কিন্তু দেখেন ইজিলি জিনিসটা করতে পারলাম। আপনি চাইলে আরেকটা কলাম দিতে পারেন, দেখেন 1 FR। তাহলে আমরা কি করলাম, আমরা গ্রিড টেমপ্লেট শর্ট, এটাকে বলে শর্ট হ্যান্ড, হ্যাঁ এটাকে বলে শর্ট হ্যান্ড, ঠিক আছে? আপনি গ্রিড টেমপ্লেটের মধ্যে ওই যে 2টা রো আর কলাম একসাথেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি একসাথে না লিখলে আপনার সমস্যা নাই, আপনি গ্রিড টেমপ্লেট রো, গ্রিড টেমপ্লেট কলাম দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা সবগুলো শিখে রাখতেছি যেন আপনাদের কাছে পরে কোনো কিছু দেখলে নতুন না মনে হয়, ঠিক আছে? আমরা শর্ট হ্যান্ডও দেখতেছি, বিস্তারিতও দেখতেছি। তাই আমরা কি করলাম, একটা গ্রিড টেমপ্লেটের মাধ্যমে সহজে এটা করলাম। আপনি চাইলে এখানে পিক্সেল দিয়ে কন্ট্রোল করতে পারেন যে না আমি প্রথমটা 100 পিক্সেল হবে, তারপরে আপনার বাকিগুলো যেমন এটা 100 পিক্সেল আকারে বড় হয়ে যাচ্ছে আর কি। বাকিগুলো আপনি এখানে চাইলে অন এফআর, মানে চাইলে আপনি এখানে পিক্সেল কন্ট্রোল করতে পারেন, তবে অন এফআর দেওয়াটা ভালো, তাহলে আপনার ওগুলো সমানভাবে বন্টন হবে। অনেক সময় কম বেশি লাগলে আপনি বলে দিতে পারেন যে এখানে দুইটা হবে, তাহলে দেখেন প্রথমটাতে 2 ভাগ হয়ে গেছে। আপনি চাচ্ছেন তাহলে কি বুঝলেন, দেখেন প্রথম 3টা সমানভাবে হইলো, আমরা কি করলাম, প্রথম 2টা বড় হতে হলো। আপনি চাচ্ছেন না, এখন ধরেন আপনি চাচ্ছেন প্রথমটা কত হবে, ধরেন প্রথমটা হবে ধরেন 4 ভাগ, পরেরটা ধরেন 4 ভাগ, পরেরটা 4 ভাগ, আপনি এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি দেখেন 3-4 সমান ভাগে ভাগ করে নিল, সেম জিনিস আর কি। আপনাকে এই জিনিসটা নিজের মতো করে ভাবতে হবে আর কি। মনে রাখবেন 12টা কলামকে আপনারা যেভাবে ভাগ করে নেন, কোনো সমস্যা নাই। এটা আপনাদের উপর ছেড়ে দেওয়া আছে, আপনাদের মতো করে আপনারা এখানে যে কমেন্ট করবেন ওই কমেন্টে আউটপুট আসবে। ধরেন প্রথমটা আমরা 2 নিলাম, 2 ভাগ নিলাম, পরেরটা 1 ভাগ নিলাম, পরেরটা আমরা আবার 1 ভাগ নিলাম, ধরেন তাহলে আমাদের এভাবে 3টা কলাম হবে। 3টা কলামের মধ্যে এটা হবে একটু বেশি, এটা কম, এটা কম, এটা আমরা বলে দিচ্ছি যে আমরা বলে দিচ্ছি যে তুমি ওটাকে পুরো স্ক্রিনটাকে 4 ভাগ করো, 4 ভাগের মধ্যে 2 ভাগ এঁকে দাও আর 1 ভাগ একবার সাইডে রাখো। দেখেন যেখানে যান না কেন সেম জিনিস, কোনো চেঞ্জ নেই, মানে এতটা রেসপন্সিভ ভাবে কাজ করে। যাই হোক, আমরা গ্রিড টেমপ্লেট সম্পর্কে জানলাম কিভাবে কাজ করে। এখন আমরা যেটা জানবো সেটা হলো আপনার এটা অন এফআরইতেই মোটামুটি আমরা এই লেআউট আমাদের আসলো। এখন আমরা যেটা আরেকটা ইজি ওয়েতে আমরা মানে গ্রিড টেমপ্লেট কলামটা আরেকটা ইজি ওয়েতে আমরা দেখতে পারবো। দেখেন আমরা কতভাবে জিনিসগুলো দেখতেছি, আমরা কিন্তু একই জিনিস কিন্তু বিভিন্ন ভাবে দেখতেছি, তাই না, আমাদের কাজের সুবিধার্থে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখেন, ধরেন গ্রিড টেমপ্লেট কলাম আরেকটা রিপিট নামে একটা মেথড আছে, এর মাধ্যমে আমরা ইজিলি মানে আপনার ডিক্লেয়ার করতে পারি। এখানে 2টা প্যারামিটার বসে, যেমন কয়বার রিপিট করবে, প্রথমটা মানে কয়বার রিপিট করবে, এখানে আপনি কয়টা কলাম নিতে চান, ধরেন কয়টা কলাম নিতে চান, ধরেন 3টা নিতে চান। আর সেকেন্ড প্যারামিটার কি বুঝবে, মানে কি রিপিট করব, ধরেন আপনি চাচ্ছেন 1 FR হিসেবে 3টা ডিভাইড হবে আর কি। আপনি চাইলে এখানে আপনি 4 হিসেবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেম জিনিসই শো করবে। হ্যাঁ, আপনাকে জাস্ট 1 FR হিসেবে দিলেই মনে করবেন যে 3টা ভাগ হয়েছে, 3টা কলাম আমি চাচ্ছি আর কি। 3টা কলাম সমান ভাগে তুমি ভাগ করে দাও আর কি, এটা আমরা বলে দিছি রিপিটের মাধ্যমে। তাহলে কি হইলো, দেখেন আমরা আমরা ইজিলি 3টা কলামকে সহজ ভাগে ভাগ করে দিলাম। তাহলে প্রথমটা কি হবে, কয়টা কলাম হবে, আর এর সেকেন্ড প্যারামিটার কি হবে, কি রিপিট করবে আর কি, এই জিনিসটা আর কি। আপনি চাইলে এখানে পিক্সেলও দিতে পারেন, সমস্যা নাই। আপনি এখানে যদি 100 পিক্সেল দেন তাহলে 3টা কলাম হবে 100 পিক্সেল অনুযায়ী, এরকম দেখেন 3টা কলাম হবে 100 পিক্সেল অনুযায়ী। আমরা যেহেতু বলছি অন এফআরটা ইউজ করবেন, কারণ এটা ইউজ করলে আপনার ডিভাইস অনুযায়ী রেসপন্সিভ হবে আর কি। আপনি যদি এখানে চান 400 পিক্সেল হিসাবে আপনার এখানে শো করবে, তাহলে 400 পিক্সেল, দেখেন পিক্সেল দিলে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, অনেক সময় পুরো কন্টেন্ট শো হয় না আর কি। এই জন্য আপনারা এখানে যদি ধরেন 1 FR দেন তাহলে আপনার 3টা কলাম সমান ভাগে ভাগ হবে আর কি। আপনি যদি এখানে 2টা কলাম দেন তাহলে আপনার সমান ভাগে 2টা কলাম তৈরি হবে আর কি। আপনাদের যেটা ইচ্ছা আর কি, আপনার রিপিটের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। আপনি যদি বলেন না আপনার এখানে 12টা কলাম চান, তাহলে আপনার ইজিলি 12টা, আমরা 8টা পর্যন্ত নিছি, আপনি চাইলে এখানে 12টা কলাম আপনার ইজিলি
আমরা 8টা নিছি, সর্বোচ্চ 8টা ক্লাস নিছি। আপনি 12টা পর্যন্ত দিলে এখানে 12টা শো করবে আরকি। আপনি সর্বোচ্চ 12টা কলাম নেওয়ার চেষ্টা মানে নিয়ে কাজ করতে পারবেন আরকি। এটাই স্ট্যান্ডার্ড আরকি। এর বেশি না নেওয়াই ভালো আরকি। যাই হোক, আমরা কিভাবে বুঝলাম কিভাবে রিপিট নিয়ে আপনার সেম কাজটাই করা যায়, হ্যাঁ? আমরা জাস্ট ধরেন 3টা কলাম নিব। 3টা কলাম সমান ভাগে ভাগ হয়ে গেল। আপনি সেম ভাবে আপনি গ্রিড টেমপ্লেট রোর মাধ্যমেও সমানভাবে নিতে পারেন আরকি। ধরেন রিপিট কয়টা নেবেন? ধরেন আমরা 3টা রো নিব। আপনার কি হবে? 1 এফআর সেম জিনিস। আপনি যদি এখানে 2 এফআর হিসেবে দেন তাহলে আপনার 2 হিসেবে হিসেবে আরকি স্পেস নেবে আরকি। আপনি যদি এখানে পিক্সেল সেট করে দেন যে প্রত্যেকটা রো আপনার 200 পিক্সেল হবে, তাহলে প্রত্যেকটা রো 200 পিক্সেল হিসেবে আসবে আরকি। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আপনার রিপিটেড কিভাবে কাজ করে জিনিসটা বুঝছেন। এটা কয়টা রো নিতে চাচ্ছেন আর এটা ভ্যালুটা আরকি। রোর মধ্যে কি ভ্যালু দিতে চাচ্ছেন এটাও সেম। কয়টা কলাম নিতে চাচ্ছেন আর এই কলামগুলো কেমন সাইজ হবে আরকি এটা বোঝানো হচ্ছে আরকি। আর শর্ট হ্যান্ড তো আমরা জানি। আমরা জাস্ট গ্রিড টেমপ্লেটের মাধ্যমে আপনারা ইজিলি ওই গ্রিড আর কলাম একসাথে লিখতে পারেন। গ্রিড টেমপ্লেটের মাধ্যমে আপনি এই যে ধরেন রিপিট ধরেন এই জিনিসটা ধরেন নিয়ে আসলেন, না প্রথম হলো রোটা নিয়ে আসলেন, রোটা ধরেন নিয়ে আসলেন, আপনি ব্যাকস্ল্যাশ দিলেন, আবার কলামটা নিয়ে আসলেন, একসাথে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। জিনিসগুলো দেখছি আপনি এটা যদি ফেলে দেন তাও কোনো সমস্যা নাই, আপনার এটাই পাবে আপনি। দেখেন আমরা গ্রিড টেমপ্লেটের মাধ্যমে রো আর কলাম একসাথে লিখে ফেলছি, খুব ইজিলি কিন্তু আমরা জিনিসটা করছি। আপনারা এইভাবে সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে পারবেন। যাক আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা একটা ওয়েবসাইটের মতনই খুব বেসিক একটা জিনিস আমরা শিখবো এখন। দেখেন এই জিনিসটা আমাদের পরে লাগবে, তো এই জিনিসটা আপাতত আমরা আপনার হাইড করে রাখি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের পরে লাগবে, এই জিনিসটা লাগবে, এই জন্য আমরা এটা আপাতত কমেন্ট করে রাখি। আমরা নতুন ভাবে একটা জিনিস করবো আর কি, এটাও কমেন্ট করে রাখি, কারণ পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো গ্রিড নিয়ে, এই জন্য ওই জিনিসগুলো লাগবে। আমরা একটা ওয়েবসাইট বানাবো, ধরেন আমাদের কন্টেইনার নামে একটা ক্লাস নেই, কন্টেইনার নামে একটা ক্লাস নেই। এই ক্লাসের ভিতর ধরেন আপনার হেডার নামে একটা ক্লাস নেই। হেডারের ভিতর আপনি ধরেন এটাকে আমরা এইভাবেই রাখি। ধরেন আপনি মেইন হেডার নামে একটা জায়গা নিলেন, মেইন হেডার। আপনি চাইলে আরেকটা ধরেন সাইড বার নামে আরেকটা জায়গা নিলেন, ধরেন সাইড বার থাকবে আমাদের, সাইড বার থাকবে। আপনি চাইলে আমরা আবার ধরেন কন্টেন্ট নামে আরেকটা ক্লাস নেই, এখানে থাকবে কন্টেন্ট। ধরেন আবার একটা ফুটার নামে আরেকটা ক্লাস নেই, এখানে ধরেন ফুটার বসবে। তাহলে আমাদের এখানে ফুটার চলে আসলো, তাই না? আমরা জাস্ট এটাকে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে কিছু একটা ব্যাকগ্রাউন্ড কপি করে নেই। ব্যাকগ্রাউন্ড কপি ধরেন হেডারের ব্যাকগ্রাউন্ড হবে এক কালার, জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো সেট করে দিচ্ছি আর কি। আমরা তাড়াতাড়ি করার জন্য জাস্ট কপি করে নিয়ে আসলাম। আমরা সাইড বারের ব্যাকগ্রাউন্ড দিলাম, আমরা কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড দিলাম, আমরা ফুটারের ব্যাকগ্রাউন্ড দিলাম। আমরা এদের কালারটাও একটু সমস্যা না, আমরা কালারটা করে দিচ্ছি। আমরা মেইন যে কন্টেইনার আছে এটাকে ধরি, মেইন যে কন্টেইনার আছে এটাকে বলে দেই যে তুমি যত কালার আছে তুমি সব হোয়াইট করে দাও, তাহলে সব কালার আগে হোয়াইট হয়ে গেছে আর কি। এখন আমাদের যেটা কাজ দেখেন, আমরা যে কাজটা করব, আমরা ডিসপ্লে গ্রিডের মাধ্যমে জিনিসটা ইজিলি ডিজাইন করব। কিভাবে করব দেখেন, ডিসপ্লে গ্রিড ধরেন ডিসপ্লে গ্রিড নিলাম। আমরা জানি ডিসপ্লে গ্রিড নিলেই হবে না, এখানে আপনার কলাম কয়টা সেটা বলে দিতে হবে। গ্রিড টেমপ্লেট কলাম, ধরেন এখানে 2টা কলাম নেব আমরা, 200 পিক্সেল 200 পিক্সেল। আমরা 2টা কলাম নিয়ে ফেললাম। আমরা এখন আমাদের যেটা করতে হবে দেখেন, এইখানে একটা মজার বিষয় আছে। আমরা এখন এই 4টাকে ডিজাইন করব, 4টাকে আলাদা আলাদা লেআউট তৈরি করব। দেখেন আমরা এখানে কিভাবে লেআউট তৈরি করতে হয়, হেডার, সাইড বার, কন্টেন্ট, আপনার ফুটার। আমাদের
যে যেগুলো তো আমরা ফুটার নিয়ে আসলাম না, ফুটারটা উপরে দেই, ফুটার আর হেডারের ডিজাইনটা সেম থাকবে, এই জন্য আমরা কি করলাম এইটার ভিতরে ডিজাইন করবো। দেখেন আমরা চাচ্ছি শুধু মেইন হেডারটা কোথায় থাকবে, মেইন হেডারটা উপরে থাকবে, সাইড বারটা এখানে থাকবে, কন্টেন্টটা এখানে থাকবে, ফুটারটা নিচে থাকবে। আমরা এরকম একটা লেআউট তৈরি করবো সিম্পলি। এই জন্য আমরা ডিসপ্লে গ্রিডের মাধ্যমে দুইটা কলাম নিলাম। আমরা কলাম পরে ভাগ করে দেবো, সমস্যা নেই। পরে আমরা এটাকে 12 ভাগ করে কাজ করব। আমরা ধরেন প্রথমে হেডারটা, একটা জিনিস এখানে বোঝার বিষয় আছে। দেখেন একটা জিনিস আপনাদের বলি, এখানে এটা ছোট হয়ে গেছে না, এটা একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু পরে জুমটা ছোট করে দেবো, সমস্যা নাই, আপনাদের বোঝার জন্য এটা তৈরি করলাম। এখানে মনে করবেন 1, ধরেন এই যে এখানে আছে না, এইটা 1, এটা 2, এটা -1, মনে রাখবেন। এটা 1, এটা 2, এটা -1, মানে দুইটা কলাম, এটা হলো 1 কলাম, এটা 2 কলাম, তাই না? শুরুতেই বলবেন 1, এটা 2, এটা -1। আবার এটা এটা যদি -1 তাহলে কি হবে, এটা -2 না, আবার এটা কি শুধু 1, কিন্তু মনে রাখবেন এটা 1, 2, -1, মানে প্রথমটা যেটা শুরু হবে এটা কিন্তু তার মাইনাস হবে। এখানে যদি -1 হয় তাহলে এটা +1, এটা মনে রাখবেন। এই কলামের প্রথম কলামের দেখেন এটা প্রথমটা 1, এটা 2, এটা কি -1, আর পরেরটা কি, এটা 1, 2, -1, আবার এটা কি -1, -2, 1, মনে রাখবেন। এটা -1, -2, 1, মানে লেফট থেকে যদি শুরু হয় তাহলে মাইনাস দিয়ে শুরু হবে, মনে রাখবেন। আর যদি রাইট থেকে শুরু হয় মাইনাস থেকে প্লাস দিয়ে শুরু হয়, মনে রাখবেন। এটা 1, 2, -1। এই জিনিসটা কেন বোঝা, এটা বোঝার ব্যাপার আছে, এর মাধ্যমে আমরা কাজ করব। ধরেন প্রত্যেকটা কলামের শেষেরটা হলো -1, এটা মনে রাখবেন। শর্টকাটে প্রত্যেকটা কলামের শেষেরটা -1 আর প্রথমটা শুধু 1, মনে রাখবেন। আর মাঝখানেরটা যে কলাম, এখানে তিনটা কলামও থাকতে পারতো। দেখেন আমি আর একটা কলাম দিয়ে দিই তাহলে বুঝবেন। ধরেন আমরা কি করলাম, তিনটা কলাম নিলাম, তাই না? আমরা তিনটা কলাম নিলাম, তাহলে এইটা একটু ছোট করে দেই। তিনটা কলাম নিলে দেখেন তাহলে কি হলো, এই প্রথম যে আপনার রোটা আছে, দেখেন প্রথমটা কি 1, 2, 3, -1, মনে রাখবেন। তাহলে প্রথমটা কি হলো, -1, -2, -3, এটা 1, এটা মনে রাখবেন। তারপর এটা কি শেষেরটায় ওই সেম সিস্টেম, 1, 2, 3, -1 শেষের, এটা মনে রাখবেন। যাই হোক, এটা মনে রাখেন, আমরা প্র্যাকটিক্যাল কাজ করলে আরো ক্লিয়ার হবেন আপনারা। আমরা মোটামুটি একটা জিনিস তৈরি করলাম। এখন দেখেন আমরা যেটা করব সেটা হলো হেডারকে বলে দেব গ্রিড কলাম নামে একটা প্রপার্টি আছে। এইটার মাধ্যমে আপনারা সহজেই মানে কলামগুলোকে আপনি ডিফাইন করে দিতে পারেন, খুব সহজে কলামগুলো নিয়ে কাজ করতে পারেন। ধরেন আমরা কি কি বলছিলাম, প্রথম হেডারটা হবে 1, তারপরে কি, তারপরে যদি 1 হয় তারপরে আমরা কি এটা বলবো যে শেষ পর্যন্ত তুমি এটাকে শো করাও -1। তাহলে কি হলো দেখেন, পুরাটা কিন্তু শো করাইলো, তাই না? আমরা কিন্তু একে বলছি যে 200 পিক্সেল, এই জন্য এটা কিন্তু এরকম শো শো করাইতেছে। আমরা আমরা যেটা করব এখন, আমরা বলে দেবো যে তুমি রিপিট হও, আমার কলাম হবে 12টা, এবং এটাকে বলে দেবো আমি তুমি 1FR হিসেবে তুমি তৈরি করো। তার মানে কি আমাদের পুরো ওয়েবসাইটে চলে আসলো, তাই না? আমাদের কোনো আর প্যারা থাকলো না, আমাদের এই লেআউটটা পুরো ওয়েবসাইটে হয়ে গেল আর কি, প্যারা থাকলো না। আমরা জাস্ট আর একটা জিনিস বলে দিই একে, যে আমাদের টেক্সট এলাইনগুলো সেন্টারে হবে। এই জিনিসগুলো আমরা জানি, বেসিক জিনিস, টেক্সট এলাইনগুলো সেন্টারে হলো। যাই হোক, আমাদের মেইন কাজ এখান থেকে ডিসপ্লে আমরা বলে দিলাম যে কলামটা হবে মূলত 12টা, আর হবে কি মানে ওই যে 1FR হিসেবে ভাগ হয়ে যাবে আর কি সব। তাহলে আমরা কলামটা ডিফাইন করলাম, আমরা রোটা একটু পর ডিফাইন করবো। আমরা এই হেডারটা দেখেন আমাদের কিন্তু আমরা মনের মতো করে আমরা চাইছি না। আমি হেডারটারে আগে কি ছিল দেখেন, হেডারটারে আগে কিন্তু দুইটা কলামের মধ্যে ঢুকেছিল, ওই যে দেখেন, তাই না? এটা না, এটা না, এইটাতে করছি আমরা, এটাই দেখেন। আগে কিন্তু কি ছিল দেখেন, কলামগুলো এরকম ছিল, তাই না? তাহলে আমরা যখনই এই গ্রিড কলাম 1 থেকে -1 ধরছি, তখন কি বলে দিছি যে তুমি এটা পুরোটা জুড়ে নাও, তুমি এর মধ্যে কাউরে ঢুকতে দাও না, এটা এর বলে দিছে। আমরা আর একটা কাজ করবো, ফুটারেও বলে দিব তুমি এটাতে পুরোটা জুড়ে নাও। ফুটারেও বলে দিব যে তুমি পুরোটা জুড়ে নাও, গ্রিড কলাম গ্রিড কলাম পরে বলতে পারেন যে তুমি পুরোটা জুড়ে নাও। প্রথম কলামটা ধরলাম, শেষ হবে কোথায়, -1 পর্যন্ত। এই দেখেন ফুটারটাও -1 পর্যন্ত শেষ হলো। এখন আমরা মাঝখানে কি হবে, সাইড বার থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে। এখন এখানে যেটা আমরা করতে পারি, এখানে আমরা বলে দিতে পারি হাইটটা হবে
ধরেন 100 ভিএইচ। 100 ভিএইচ মানে তো আপনারা বুঝতে পারতেছেন এই যে মানে বা 100% দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার ওয়েটটা হবে 100% বা আপনি 100 ভিএইচ দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেটা এখন আমরা যেটা বলছিলাম যে আমরা হেডার ফুটারে ফিক্সড রো, এটা কিন্তু একটা রো হইলো, এটা একটা রো হইলো, এটা একটা রো, এখন কিন্তু তিনটা রো হয়েছে দেখছেন। এখন রো হয়েছে কত? তিনটে। এখন দেখেন রোটারে কিভাবে কন্ট্রোল করি দেখেন। আমরা কি বলবো দেখেন, গ্রিড আমরা রোটারে কন্ট্রোল করতে পারি কিন্তু গ্রিড টেমপ্লেট রো, এটা আমরা প্রথমটারে বলে দেবো যে তুমি এটারে 100 পিক্সেল নাও, প্রথম রোটা 100 পিক্সেল নাও, ও শুধু এটারে 100 পিক্সেল নেবে। পরেরটারে বলে দেবো তুমি মাঝখানেরটা অটো অটো শো করাও, শেষেরটারে বলে দেবো তুমি শেষেরটা 100 পিক্সেল নাও। তাহলে দেখেন প্রথমটা আর শেষেরটা 100 পিক্সেল নিয়ে বাকিটা বলে দিল তুমি নিয়ে নাও, তাই না? তাহলে সুন্দর একটা লেআউট তৈরি হয়ে গেল। আপনি চাইলে এখানে ধরেন 60 পিক্সেল দিতে পারেন, এখানেও 60 পিক্সেল দিতে পারেন। আর একটু ছোট হলো আর একটু দেখতে ভালো লাগলো আর কি। যাই হোক, আপনারা আমরা জাস্ট বোঝার জন্য কাজটা করতেছি, একটা সেকশন কিভাবে বানাবেন আর কি। যাই হোক, এরকম আমরা কি বললাম, হেডারটারে নিজের মতো তৈরি করলাম, ফুটারটারে একটা নিজের মতো তৈরি করলাম। এখন সাইড বারে কিছু কাজ আছে দেখেন, আমরা সাইড বার যা আছে থাকুক, কোনো সমস্যা নাই। আমরা এই কন্টেন্টারে ফুল উইথ বানাই দিই। কন্টেন্টারে কিভাবে ফুল উইথ বানাই দিবেন দেখেন, গ্রিড কলাম, গ্রিড কলাম মনে রাখবেন আমাদের এখানে কয়টা কলাম থেকে শুরু হয়, এখানে একটা বোঝার ব্যাপার আছে। এখানে কি একটা দুইটা, তাই না? দ্বিতীয় কলাম থেকে কন্টেন্টটা শুরু। তাহলে আপনি কি করবেন, দুই নাম্বার কলাম থেকে শুরু। তারপরে এখানে যেটা বলবেন তুমি এটা আহ, শেষ পর্যন্ত ধরেন স্প্যান টু, না এটা শুরু হবে এক পর্যন্ত আর কি। হ্যাঁ, এক পর্যন্ত শুরু হয়ে, বা আপনি এটা বলে দিতে পারেন 2 পর্যন্ত শুরু হয়ে তুমি -1 পর্যন্ত শো করো। এই যে আমাদের কিন্তু আমরা এটাই চাচ্ছিলাম যে আমাদের সাইড বারটা উপরে একটা হেডার থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, লেফটে একটা সাইড বার থাকবে, একটা ফুটার থাকবে। দেখেন আমরা সিম্পলি 2-3 লাইন কোডের মাধ্যমে এই যে এই কয়টা কোড করছে, এই যে এই কয়েকটা 3 লাইন, এই 3 লাইন, 3 লাইন 6 লাইন কোডের মাধ্যমে আমরা সুন্দর একটা লেআউট তৈরি করছি, কোনো ঝামেলা ছাড়া, হ্যাসেল ফ্রি ছাড়া। আপনি পুরো ওয়েবসাইট বড় করেন ছোট করেন, কোনো লেআউট ভাঙবে না। দেখেন কোনো লেআউট ভাঙবে না, আপনি লেআউট ছোট করেন অথবা বড় করেন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন 3 লাইনের মাধ্যমে আমরা ইজিলি এই লেআউটটা তৈরি করতে পারছি। তাহলে কিসের মাধ্যমে? গ্রিড কলামের মাধ্যমে জিনিসগুলো ইজিলি আমরা তৈরি করতে পারছি আর কি। আপনারা এখানে -1 এর মধ্যে আরেকটা জিনিস তৈরি করতে পারেন, সেটা হলো আপনার স্প্যান আর কি। স্প্যানের মাধ্যমে আপনারা সহজে জিনিসটাকে ডিফাইন করে দিতে পারেন আর কি। এখানে স্প্যান বলতে কি, স্প্যানের কাজও সেম আর কি। স্প্যানের কাজও সেম, যে তুমি 1 থেকে শুরু করো আর আপনার আনলিমিটেড, ধরেন 2 বলছি তো স্প্যান, তাহলে আমরা কি বলি 10। তাহলে দেখেন 10, আমরা তো নিচে 12টা কলাম, তাই না? তুমি 12 পর্যন্ত সরে যাও। 12 না, আমরা 2 যদি নিছি তাহলে আপনার 11, তাহলে 11। এটির ব্যাপার আছে। স্প্যান মানে কি, আপনি স্প্যান যত কলাম বলে দিবেন সে তত কলাম মানে আপনার ভাগ হয়ে যাবে, তত কলাম ছড়িয়ে যাবে আর কি। স্প্যান মানে ছড়িয়ে যাওয়া আর কি, ছড়া আর কি। তত কলাম ছড়িয়ে যাবে আর কি। আমরা যেহেতু 12টা কলাম নিয়ে নিছি, আমরা আমরা বলে দিচ্ছি তুমি 2 থেকে শুরু হও, বাকি লাস্ট কলাম পর্যন্ত নিয়ে নাও, এটা আর কি। আপনি এখানে যদি 10টা কলাম থাকতো, আপনি যদি দেখেন যদি একে স্পেন 10 দেন তাহলে 10 পর্যন্ত থাকবে, তাই না? আপনি সবচেয়ে সহজ সুবিধা হলো কি আপনি শেষ পর্যন্ত নেবেন, মানে -1, তাহলে আপনার শেষ পর্যন্ত চলে যাবে। কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত নেবেন ওইটা আপনি ইজিলি সেট করে দিতে পারেন আর কি। গ্রিড কলামের মধ্যে আপনি ধরেন 2 কলাম থেকে সেট হইলো -1, মানে শেষ পর্যন্ত শুরু হইলো। আমরা এটাকেও বলে দিছি যে তুমি প্রথম থেকে শুরু হয় শেষ পর্যন্ত হও আর কি। দেখেন খুব ইজিলি জিনিসটা আমরা কলামের মাধ্যমে করতে পারছি, তাই না? এখন আমরা আরেকটা জিনিস শিখবো দেখেন, সেটা হলো আপনার গ্রিড টেমপ্লেট এরিয়া। এটার মাধ্যমে আমরা খুব সহজে জিনিসটা আমরা করতে পারি। ধরেন গ্রিড টেমপ্লেট এরিয়ার মাধ্যমে আপনারা ইজিলি জিনিসটা করতে পারেন। ধরেন আমরা আপাতত এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, তাহলে আমরা আমাদের যেটা নর্মাল জিনিস সেটা আসবে আর কি। আসুক, সমস্যা নাই। আপনার গ্রিড টেমপ্লেট এরিয়ার মাধ্যমে খুব স্পেসিফিক ভাবে আপনার জিনিসটা কাজ করতে পারবেন। ধরেন গ্রিড টেমপ্লেট এরিয়াস এর মাধ্যমে খুব সহজে আপনারা এটা কাজ করতে পারবেন। ধরেন দেখেন এখানে
আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডাবল কোটেশনের ভিতর আপনি যে কয়টা কলাম নেবেন, ধরেন প্রথমটার কলামের নাম ধরেন যে কয়টা কলাম নেবেন ধরেন এখানে আপনি হেডারে কলাম আপনি ধরেন হেডারে কলাম নেবেন ধরেন 12টা ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ধরেন আপনি হেডারে কলাম নিলেন 12টা। এটার মাধ্যমে আপনি দেখেন আমরা কিভাবে ডিজাইন করি। তারপর আপনি সেম পরে আরেকটা নিলেন, এটা ধরেন আপনার আমাদের প্রথম কি হবে ধরেন আমাদের হলো সাইড বার হবে 2টা কলাম আর আপনার কন্টেন্ট হবে 10টা কলাম, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি হলো আমাদের ইজিলি সাইড বার 2 কলাম রাখলাম। আমরা প্রথম কি বলছি হেডারে আমরা আমরা হেড এইস মানে 12টা কলাম হয়েছে। আমরা চাই যে হেডারটা আমার 12টা কলামে হোক। তাহলে আপনারা দেখেন আর আমরা কি বলছি সাইড বার 2 কলাম নিবে আর হলো কন্টেন্ট গুলো 10 কলাম নিবে। আমাদের আরেকটা আছে ফুটার, তাহলে ফুটার 12টা কলাম নিবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ধরেন আমাদের ফুটারও 12 কলাম আমাদের সেট করা হয়ে গেছে। আপনি জাস্ট এখানে সেট করে দিবেন, ধরেন এখানে জাস্ট সেট করে দিবেন ওই কলামটার নাম আর কি, ধরেন গ্রিড এরিয়া। গ্রিড এরিয়ার মধ্যে আপনি ধরেন এইচ দিলেন, তাহলে আপনার কি এইচ মানে কি সে পুরোটা পেয়ে গেল। দেখেন এই যে পুরো এইচ মানে 12টা কলাম। হ্যাঁ 12টা কলাম পেয়ে গেল আর কি। এটা আমরা কলামের নামটা আর কি, এটাকে বলে কলামের নাম। আপনি এখানে 1 2 3 দিতে পারেন, সমস্যা নাই। মানে 1 1 1 বা একটা কমন নাম যে কয়টা দিবেন সেই কয়টা কলাম পাবে। ধরেন আপনি কমন নাম দিলেন ধরেন এইচ এস না দিয়ে ধরেন এখানে এইচ জি দিলেন, ধরেন এখানে জি দিলেন, তাহলে কিন্তু আর পাবে না। তাহলে কিন্তু কলাম আপনার সব মিলে পাবে না। দেখেন তাহলে যে কয়টা কলাম সেই কয়টা পাবে। তাহলে কয়টা কলাম লিখছি দেখেন 1 2 3 4 5 6 7 8 8টাই পাইছে। দেখেন মেইন হেডারে এইচ কয়টা আছে, এইচ মানে 8টা এইচ আছে, 8টা এইচ মানে সে 8টাই পাইছে। যাকে এভাবে আমরা ইজিলি কলামগুলো সেট করে দিতে পারি। তাহলে আমরা পুরো লেআউটটা বানাই এই গ্রিড টেমপ্লেট এরিয়ার মাধ্যমে, তাই না? আমাদের প্রথম হেডারটা হলো, এখন ফুটারটা তৈরি করি। ফুটারটা কিভাবে তৈরি করবেন ওই সেম ভাবে ধরেন গ্রিড এরিয়া, গ্রিড এরিয়ার মাধ্যমে আপনি এফ এফ দিলেন, তাহলে ফুটারটা তৈরি হবে। আমরা এই ফুটারটা 12 কলাম বলে দিয়েছি যে ফুটারটা তুমি 12টা কলাম হও। এফ মানে ধরেন একটা কলাম, এফ মানে আর একটা কলাম। এভাবে এফ যে দিতে হবে তা না, আপনি আপনার মতো নাম মানে গ্রিড এই জন্যই ফ্লেক্সিবল আর কি। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন ইচ্ছা মতো। এখানে কোন ধরা বাঁধার নিয়ম নেই এটা করতে হবে, জাস্ট নিয়মটা শেখা। নিয়মটা অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, যারা ফ্লেক্স গ্রিড 2 একবার ভিডিও দেখে হয় না আর কি জিনিসটা। আমি বারবার প্র্যাকটিস করতে করতে অনেক মানে দেখা গেলো 1 সপ্তাহ প্র্যাকটিস করার পর আপনার জিনিসগুলো বুঝবেন। আসলে জিনিসগুলো একই টাইপের জিনিস তো ধরতে একটু সমস্যা হয়। একবার ধরতে পারলে তখন আপনার কাছে ইজি হবে, ভয় পাওয়ার কিছু নেই। সবাই শুরুতে এরকম ভয় পায়, কিন্তু আপনার পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যায় আর কি। আমি যখন শুরু করছি তখন আমারও ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করে সহজ হয়েছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলোতে লাইক লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যাক আপনাদের কাছে এটা অনুরোধ আর কি। তাহলে আরো সামনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর কি। যাই হোক আমরা জানলাম এটা কিভাবে সেট করে। এখন দেখেন এই যে সাইড বার কিভাবে দিবেন, না সাইড বারে বলে দিবেন যে সাইড বারে তুমি 2টা কলাম নাও। তাহলে আমরা বলে দিছি যে ধরেন গ্রিড এরিয়া, ধরেন গ্রিড এরিয়া বলে দিছে কি এস এস কয়টা আছে দেখেন 2টা এস আছে, 2টা এই যে এস 2টা আছে দেখে সে 2টা কলাম পাইছে আর কি। এখন আমরা কন্টেন্টে বলে দেবো যে তুমি তুমি বাকিগুলো নিয়ে নাও, বাকি সি গুলো নিয়ে নাও। গ্রিড এরিয়া ধরেন আপনি সি যদি দেন তাহলে দেখেন বাকিগুলা পেয়ে গেল। এই যে মানে বাকিগুলা পেয়ে গেল আর কি, বাকি কন্টেন্ট গুলা মানে বাকি কলাম গুলা সে নেয়। আপনি চাইলে এস রে বাড়াই দিতে পারেন আরো, তাহলে কিন্তু এটাই বাড়বে। দেখেন এস রে বাড়াই দিলাম, তাহলে এটা বাড়লো। দেখেন আপনি চাইলে এস রে আরো বাড়াই দিতে পারেন, মানে 4টা কলাম করে দিতে পারেন, 4টা কলাম সে পাইলো আর কি। মানে যত সংখ্যা হবে তত মানে 12টা কলাম ভাগ করে আমরা এগুলোকে বসাই দিছি আর কি। দেখেন 4টা, আপনি চাইলে এখানে আপনি আরো 2টা কলাম বসাই দিতে পারেন, সমস্যা নেই। তাহলে কি বুঝলাম দেখেন যত কলাম সমান ভাগে ভাগ হচ্ছে, তাই না? তাহলে আপনি এখানে যতগুলো কলাম দিবেন আপনি ততগুলোই পাবে আর কি। ওই নামটা এখানে ডিফাইন করে দিতে হবে যে তুমি এটা এই নামে আসো আর কি। যাই হোক এটা আপনারা বুঝছেন। আমরা আপাতত এরকমই থাকুক, আমরা আপাতত এরকম একটা সুন্দর একটা লেআউট তৈরি করলাম খুব ইজিলি, তাই না? এই জিনিসগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে।
যাই হোক আমরা আপাতত এই জিনিসগুলা থেকে ফিরে যাই আমাদের পুরো মানে আগের যে কাজ করছি ওইগুলোতে আর কি। আমরা এখন নতুন নতুন জিনিস দেখব। যাক এটা আসলো, আমরা আবার এটা ফেলাই দিয়ে আমরা আগের যে আমরা বক্সগুলো নিছিলাম আইটেমগুলো ওগুলা চালু করে দিই। হ্যাঁ, আমরা ওগুলো চালু করে দেই। ধরেন এরকম আমরা ডিফল্ট একটা ধরেন আবার ওই যে আইটেমগুলো নিলাম প্রথমে যেগুলো নিছিলাম ওইভাবে আমরা এখন আর নতুন কিছু শিখবো গ্রিডের। যাই হোক দেখেন আমরা জাস্ট ডিজাইন করছি, ব্যাকগ্রাউন্ড নিছি আর এখানে সিএসএস লিখছি আর এখানে আমরা কাজ করবো মেইনলি কাজ ডিসপ্লে গ্রিড। ধরেন আমরা ডিসপ্লে গ্রিড নিচ্ছি কিন্তু এখনো ডিসপ্লে গ্রিডের মানটা বসাই নাই। আমরা মান বসাবো কিভাবে দেখেন, আপনি ধরেন এখানে গ্রিড টেমপ্লেট, আমরা জানি গ্রিড টেমপ্লেট কলাম কিভাবে নিতে হয়। গ্রিড টেমপ্লেট কলাম আপনি ধরেন এখানে রিপিট নিলেন, রিপিট নেওয়ার পর আপনি এখানে চাইলে আপনি ইচ্ছা মতো, আমরা জানি যে আপনার এখানে কয়টা নিবেন আর এখানে কি মান দিবেন, তাই না? আমরা ধরেন এখানে একটা মান মান আছে, ধরেন অটো ফিট নামে একটা ফাংশন আছে। দেখেন অটোফিট নামে একটা ক্লাস আছে বা ফাংশন আছে। এইটাকে দেখেন আপনি যদি বলে দেন যে আপনার প্রত্যেকটা কি দেখেন 90 পিক্সেল করে পাবে, মানে কি হবে, এটা হবে অটো, হ্যাঁ অটো হবে আর এটা কি হবে 90 পিক্সেল। দেখেন তাহলে কি হলো, দেখেন 90 পিক্সেল করে কিন্তু প্রত্যেকটা কলাম পাইছে। দেখেন 90 90 90 90 90, তাই না? 90 পাইছে। আপনি এখানে আমরা আর কিছু জিনিস বাড়াই দেই তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? এখানে ধরেন কিছু বাড়াই দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমরা কি 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 বললাম যে তুমি এটা রিপিট হও অটো হিসাবে 90 পিক্সেল করে নিয়ে নাও। হ্যাঁ, একে বললাম যে তোমার যতগুলো লাগে নাও, তুমি সবগুলোর 90 পিক্সেল হিসেবে নাও। তাহলে কয়টা হয়েছে দেখেন, তাই না? এখানে অনেকগুলো কিন্তু হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, তারপর এরকম করে হয়েছে, মানে 90 পিক্সেল করে সে নিয়ে নিচ্ছে আর কি। এখানে একটা জিনিস দেখেন, সমস্যাটা দেখেন, আপনার যখন এখানে মানে স্পেস তৈরি হয় কিন্তু দেখেন, এই যে আপনি স্পেস না, মানে এখানে এই জিনিসগুলো খারাপ। আপনি যখন কোনো সেকশন বানাবেন মানে স্পেস তৈরি হবে তখন একটা জিনিস ব্রেক হয়ে যায়। দেখেন এই জিনিসটা আমাদের সমাধান করতে হবে। দেখেন তারপরে এখানে নিয়ে আসলাম এই জিনিসটা, দেখেন কিরকম একটা, তাই না? এই জন্য আমরা একে বলে দিব যে তুমি যেন ব্রেক না হও, মানে কোনো ফাঁকা স্পেস যেন তৈরি না করো আর কি। এটা কিভাবে করবেন দেখেন, আমরা কি জানি যে অটো ফিটের মাধ্যমে আমরা জিনিসগুলো অটো পাওয়া যাচ্ছে, কলামগুলা যে 90 পিক্সেল আকারে যতগুলো কলাম বসতে পারে পারুক, সমস্যা নাই, কিন্তু এখানে যেন কোনো স্পেস না হয়। এটার জন্য আপনি কি করবেন, এখানে দেখেন মিনিমাম ম্যাক্সিমাম নামে একটা মিনিম্যাক্স নামে একটা ফাংশন আছে। এটার মাধ্যমে আমরা ওটাকে সেট করে দেবো আর কি। মিনিম্যাক্সের মাধ্যমে আমরা বলে দিব যে তুমি এটা 90 পিক্সেল না হওয়া মানে 90 পিক্সেল যেন হয় সবগুলো, একে বলে দিলাম যে তুমি যেন কোনো ফাঁকা স্পেস না তৈরি করো। দেখেন আর কোনো ফাঁকা স্পেস নাই, আপনি যত বড় ছবিই করেন না কেন কোনো ফাঁকা স্পেস পাবে না। দেখছেন কত সুন্দর একটা জিনিস। আমরা কি 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 বলে দিলাম, মিনিম্যাক্সকে বলে দিলাম যে তুমি 90 পিক্সেল না হওয়া পর্যন্ত ওটা ছাড়বে না। ধরেন এই যে দেখেন ছোট হচ্ছে, এগুলো কিন্তু ছোট হচ্ছে, তারপর 90 পিক্সেল যে জায়গা পাচ্ছে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে বা জায়গাটা ধরতেছে। দেখেন এই জায়গা কিন্তু বড় হচ্ছে, দেখেন বড় হচ্ছে না? তো যখনই দেখবি 90 পিক্সেল সাইডে হয়ে গেছে তখনই 7 এসে টেনে নেবে। দেখেন 90 7 হয়ে গেছে, তাই না? আপনার এখানে ধরেন আর একটু বাড়াই দিলে বুঝতে পারবেন। এই কিন্তু আমরা কিন্তু বড় করার কারণে দেখেন আইটেমগুলো কত হচ্ছে, 91 হচ্ছে, তাই না? আপনি যদি আর একটু বড় করেন, এই যে দেখেন এখানে বুঝতে পারবেন এখন হচ্ছে 93। এই কিন্তু ও সবার মধ্যে জায়গাটা সমানভাবে ভাগ করে নিচ্ছে। যখনই এই যে গ্যাপটাতে 90 পিক্সেল হয়ে যাবে তখনই সে বলবে তুমি আসো, নিচ থেকে কাউরে নিয়ে নিবে আর কি, 8 নিয়ে নিবে। এই যে 8 নিয়ে নিল, বুঝছেন? তা গ্যাপ আর তৈরি হচ্ছে না, মানে ওই ফাঁকা গ্যাপটা এখন নিজেদের মধ্যে বন্টন করে নিচ্ছে। যখনই 90 পিক্সেল হচ্ছে সাইটে তখনই সে মানে এটা মিনিম্যাক্সের কাজটা এটাই, মানে ফাঁকা স্পেসটাকে সে নিজেরা পূরণ করে নেয় এবং 90 পিক্সেল না হওয়া পর্যন্ত পরেরটাকে সে টেনে নেসে না। মনে রাখবেন অটো ফিটের কাজ হলো এটা। অটো ফিটের মাধ্যমে আপনি যে কোনো মানে কলাম মানে স্পেসিফিক কলাম দেওয়া লাগবে না। দেখেন এখন কিন্তু আগে এটা কিন্তু স্পেস ছিল, তাই না? এখন কিন্তু স্পেস নাই। আগে কিন্তু আমরা স্পেস ছিল, এখন স্পেস নাই, কারণ আমরা বলে দিছি তুমি সবগুলারে অটো ফিট করে দাও আর কি। অটো ফিট করে দাও মিনিমাম ম্যাক্সিমামের মাধ্যমে আর কি। জিনিসটা ওটা বলে দিছে, যত ছোট বড় হোক কোনো সমস্যা নাই, কোনো গ্যাপ তৈরি হবে না আর কি।
আশা করি আপনারা বুঝতে পারছেন মিনিম্যাক্স এর কাজটা। এখন আমরা দেখব, ধরেন আমরা তো জানি যে গ্রিড টেমপ্লেট রো ধরেন 100 পিক্সেল, 100 পিক্সেল দেওয়ার কারণে প্রথম রোটা আপনার 100 পিক্সেল হয়, কিন্তু পরেরটা তো কোনো কিছু হয় না, তাই না? পরেরটা না হওয়ার কারণ কি, এগুলো অটো পেয়ে যায় আর কি, পরেরটা নিজেদের মতো করে স্পেস নিয়ে নেয় আর কি, এটা পেয়ে যায়। তাহলে আমরা এর একটা সমাধান আছে, আপনি চাইলে বলে দিতে পারেন যে যদি কোনো অটো পায় বা কোনো রোড যদি হাইট না থাকে, ওরা একটা হাইট সেট করা যায় আর কি, তার নাম হলো অটো গ্রিড অটো রোস নামে একটা প্রপার্টি আছে। এটার মাধ্যমে বলে দিতে পারেন যেগুলো অবহেলিত রো, সেগুলোকে তুমি 100 পিক্সেল করে দাও। তাহলে দেখেন, আপনি যদি এই গ্রিড টেমপ্লেট রো নাও দেন কোনো সমস্যা নাই, তাহলে সে পুরাটাই গ্রিড অটো রোর মাধ্যমে সে পুরাটাই 100 পিক্সেল করে নিয়ে নেবে যত রো আছে। আর আপনি যদি এটাকে দেন, তাহলে আপনি যদি অবহেলিত কোনো রো থাকে তাহলে সেটাকে 100 পিক্সেল নিয়ে নেবে। ধরেন যেমন এই জিনিসটা তো পাই নাই, আমরা শুধু বলে দিচ্ছি তুমি প্রথম রোটারে 100 পিক্সেল করো। আপনি যদি চান যে না, আমার যদি অবহেলিত কোনো রো থাকে বা কোনো রো যদি হাইট না পায় ডিফল্ট হবে, তাহলে তুমি গ্রিড অর্ডারের মাধ্যমে বলে দিতে হবে তুমি সেগুলোকে হাইট নিয়ে নাও। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। যাক, এই মোটামুটি বেসিক কিছু জিনিস আমরা শিখলাম। এখন যেগুলো শিখবো সেগুলো আমরা ফ্লেক্সেই শিখছি, বিস্তারিত ফ্লেক্সেই শিখছি। তারপর আমরা জিনিসগুলো দেখবো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনারা কিভাবে নেবেন দেখেন। আমরা আপাতত সব ফেলাই দিই, দিয়ে আবার নতুন ভাবে কাজ করব। আমরা আমরা আপাতত ধরেন প্রথম যে 8টা ছিল 8টাই নেই, আমরা 8টা নিলাম। আমরা জাস্ট এখন নিজেদের মতো করে কাজ করব। ধরেন গ্রিড টেমপ্লেট কলাম, ধরেন আমরা এটা 5টা কলাম বা 4টা কলাম, ধরেন আপনি 4টা কলাম নিলেন, রিপিট নিলেন, ধরেন 4টা কলাম নিলেন, অন এফআর হিসেবে ভাগ হয়ে গেল। আপনার 4টা কলাম ইজিলি হয়ে গেল, তাই না? আপনি চাইলে আপনি এখন আবার ধরেন, না আমরা এই হাইট উইডথ বলে দিই, বুঝছেন? আমরা ধরেন 4টা কলাম নিলাম, বোঝার স্বার্থে কি কাজগুলো কিভাবে হয় দেখেন। আমরা ধরেন 150 পিক্সেল করে 4টা কলাম নিয়ে নিলাম, 4টা কলাম 150 পিক্সেল করে ভাগ হয়ে গেছে। আমরা হাইটও দিয়ে দিলাম, হাইটও আমরা দিয়ে দেবো গ্রিড টেমপ্লেট রো, ধরেন রিপিট সেম। আমরা ধরেন আপনার হলো ধরেন 2টা রো হবে, আপনার হাইট পাবে ধরেন 200 পিক্সেল। তাহলে দেখবেন হাইট 200 পিক্সেল একটু বড় হয়ে যায়, আপনি 100 পিক্সেল দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের একটা বক্স আমরা তৈরি করে ফেললাম, বক্স একটা তৈরি করে ফেললাম। আপনি চাইলে এই বক্সটা নিয়ে এখন আমরা কাজ করব। বক্সটা কেমন হয় দেখেন, বক্সটা এমন হয়, আমরা জানি জাস্টিফাই কন্টেন্টের কাজ কি, পুরো কন্টেন্টটাকে আমরা চাইলে সরাইতে পারবো। প্রথম বিহেভিয়ার থাকে স্টার্ট মানে আর কি প্রথমে যেটা শুরু হয় আর কি, প্রথমে যেটা শুরু হয় সেটা স্টার্ট। আপনি যদি চান কন্টেন্টগুলোকে একসাথে সেন্টারে নেবেন, তাহলে আপনি একসাথে সেন্টারে দিতে পারেন, তাহলে আপনার এই কন্টেন্টটা ইজিলি একসাথে সেন্টারে চলে আসলো। আপনি যদি চান না কন্টেন্টটাকে আপনি ইন্ডে দিতে চান, তাহলে আপনি ইজিলি কন্টেন্টটা ইন্ডে চলে যাবে আর কি। হ্যাঁ, দেখেন কিভাবে কন্টেন্টগুলো ইন্ডে নেশা হয় আর কি। তারপরে আপনি যদি চান কন্টেন্টটাকে আমরা যেটা শিখছিলাম স্পেস, আপনি স্পেস বিটুইন, আমরা জিনিসগুলো আগে বিস্তারিত শিখছি। যারা ফ্লেক্স ভালোভাবে ভিডিও দেখেন না, আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, সব কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। স্পেস বিটুইন মানে আমরা জানি যে ওই দুইটা বিটুইনের মধ্যে স্পেস সমান ভাগে ভাগ হয়ে যাবে, দেখেন সমান ভাগে ভাগ হয়ে গেছে ওই আইটেমগুলোর আর কি, তাই না? তারপরে স্পেস আপনার বিটুইনের মাধ্যমে আমরা দেখলাম জাস্টিফাই কন্টেন্টের কাজ, মানে কন্টেন্টগুলো আপনি কোথায় নিয়ে যাবেন আর কি। স্পেস আপনি অ্যারাউন্ড মানে চারোদিকে স্পেস নেবে আর কি, ওই চারোদিকে স্পেস সমান হবে না আইটেমগুলোর মাঝখানে, কিন্তু আপনার চারোদিকে স্পেস নিয়ে নেবে আর কি, স্পেস নিয়ে নেবে। এখানে একটু কম, এখানে বেশি, এখানে বেশি, মানে চারোদিকে নেওয়ার কারণে দেখেন এই দুইটার মাঝে তো বেশি নিয়ে ফেলছে, এই জন্য বেশি মনে হচ্ছে। এখানে এটা শুধু একটার মাঝে নিচ্ছে, এই জন্য এর দেখাচ্ছে আর কি। স্পেস অ্যারাউন্ড মানে চারপাশে স্পেস তৈরি হয়, কিন্তু মানে সমান হয় না। এই সমান করার জন্য আপনাকে যেটা নিতে হবে স্পেস ইভেনলি, স্পেস ইভেনলির মাধ্যমে আপনার সব দিক দিয়ে সমানভাবে গ্যাপ তৈরি হবে, দেখেন আর কোনো স্পেস কোথাও কম বেশি নাই। অ্যারাউন্ড মানে চারোদিকে স্পেস নেওয়ার কারণে ধরেন এটার পাশে তো আর কিছু নাই, এটার পাশেও নিচ্ছে, এটার পাশেও নিচ্ছে, তখন বেশি হয়ে যায়, তাই না? এটার পাশে নিচ্ছে, এটার পাশে তখন বেশি হয়ে যায়, কিন্তু এটার পাশে শুধু একটা, এই জন্য স্পেসটা এটার কম হয়ে যায় আর কি যখন আপনার অ্যারাউন্ড। আর ইভেনলির কাজ দেখেন সমান ভাবে নিচ্ছে আর কি, এখানেও সমান, এখানে সমান, সব দিকে সমান। অ্যারাউন্ডের কাজ বুঝছেন, জাস্টিফাই কন্টেন্ট বুঝছেন, জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে কন্টেন্টগুলো আমরা বিভিন্ন অ্যালাইন করতে পারি আর কি। এরপরে আমাদের
আমাদের দিতে হবে কি জানেন, এখানে একটা হাইট দিয়ে দেন আপনি। হাইট ধরেন 100 VH, আমরা জানি 100 VH মানে কি টোটাল স্ক্রিন জুড়ে আমাদের হাইটটা নিয়ে নেবে ধরেন। তাহলে আমরা যেটা এখন করতে পারি, ধরেন স্পেস, আপনি ধরেন স্পেস প্রথম যেটা থাকে সেটাই রাখেন, স্টার্টেই রাখেন, সমস্যা নাই। প্রথম স্টার্টে থাকুক, সমস্যা নাই। আমরা কি করলাম, একটা হাইট নিয়ে নিলাম। হাইট মানে ধরেন এই সেকশনটা পুরো উজ্জ্বলে দেখাবে আর কি। আমরা এখন কি করবো, অ্যালাইন কন্টেন্টের কাজ কি দেখেন, অ্যালাইন কন্টেন্টের কাজ, আপনি অ্যালাইন কন্টেন্টের মাধ্যমে ইজিলি কন্টেন্ট গুলো ভার্টিক্যালি করতে পারেন। ভার্টিক্যালি মনে রাখবেন, ভার্টিক্যালি আপনি সেন্টারে করতে চাচ্ছেন বা লেফটে বা বটমে, এটা করতে পারেন না আর কি। আর জাস্টিফাই কন্টেন্টের কাজ দেখলাম কি হরিজন্টালি কিভাবে কাজ করে ওটা আর কি দেখলাম, স্টার্ট বা এন্ড। এখন কোথায় শো করতেছে, হরিজন্টালি শো করতেছে। আর অ্যালাইন কন্টেন্ট মানে এইদিকে শো করবে আর কি, এইদিকে। অ্যালাইন কন্টেন্ট ধরেন আপনার দিলেন হলো ইন্ডে, তাহলে দেখেন কোথায় শো করে, তাহলে কন্টেন্টটা ইন্ডে শো করলো, বললাম না ইন্ডে শো করবে। আপনি যদি এটা সেন্টারে দেন তাহলে কিভাবে সেন্টারে নিয়ে আসবেন, দেখেন সেন্টারে আসলো। আপনি চাচ্ছেন সব মিলে এটা সেন্টার, এখানে এই সেন্টারে আসবে, তখন কিভাবে করবেন, এই সেন্টারে তো আমরা নিতে পারি, এটা হলো হরিজন্টালি সেন্টার নিতে হবে। হরিজন্টাল সেন্টার হলে কি করতে হবে, জাস্টিফাই সেন্টার দিতে হবে, তাহলে আপনার টোটাল সেন্টারে থাকবে। তাই না, এখন কিন্তু পুরোটাই টোটাল সেন্টারে আছে, তাই না, একবারে মাঝ বিন্দুতে। এটা মনে রাখবেন, যদি আপনার টোটালি, তাহলে জাস্টিফাই কন্ডিশন সেন্টার দেবেন, অ্যালাইন কন্ডিশন সেন্টার দেবেন, তাই না। তাহলে আপনার এই ডিসপ্লে গ্রিডটা সহজেই সেন্টারে নিতে পারবেন, রো কলাম আর কি। এখন আমরা দেখবো জাস্টিফাই আইটেম। হ্যাঁ, এইগুলা আপাতত আর দরকার নাই, এগুলা আপাতত সরে যাক, সমস্যা নাই। এখন দেখেন জাস্টিফাই আইটেমের কাজ কি, জাস্টিফাই আইটেম মানে আইটেম গুলোকে নিয়ে কাজ করে, যেমন ওয়ান একটা আইটেম, টু একটা আইটেম। আমরা কন্টেন্ট নিয়ে কাজ করছি না, কন্টেন্ট মানে পুরোটা কন্টেন্ট বোঝায়, আর আইটেম মানে ওয়ান একটা আইটেম, টু একটা, থ্রি একটা, ফোর একটা আইটেম আর কি। দেখেন জাস্টিফাই আইটেমের কাজগুলো দেখেন, জাস্টিফাই আইটেমের মাধ্যমে আইটেমগুলো ডিজাইন করি। ধরেন আপনি এটাকে চাচ্ছেন, ধরেন ইন্ট, তাহলে কি হয় দেখেন, ইন্ডে শো করলো। আপনি জিনিসটা কিভাবে বুঝবেন, আপনি ইন্সপেক্ট না করলে বুঝবেন না। এই যে দেখেন, আপনি যে বর্ডারটা দেখতে পারতেছেন, প্রত্যেকটা কিন্তু এক একটা আইটেম, যে বর্ডারগুলো দেখতে পারতেছেন 1 2 3 4। এটা শেষে শো করার কারণ কি দেখেন, দেখেন এটা কিন্তু ইন্ডে শো করতেছে। আপনি যদি এটা সেন্টারে দেন তাহলে দেখবেন, মানে হরিজন্টালি যদি আপনি শো করাইতে চান সেন্টারে, তাহলে দেখেন এখন দেখেন পুরো বক্সের মাঝখানে কিন্তু শো করতেছে, মনে রাখেন। দেখেন এখানে সেন্টারে আপনার বক্স মাঝখানে শো করতেছে। আপনি যদি কি করছিলাম, ইন দিছিলাম, মনে রাখবেন ইন হলে কই শো করতেছে, শেষে, বক্সের শেষে, তাই না। এখন কি তারপরে স্টার্ট দিলে দেখবেন বক্সের প্রথমে শো করতেছে। মানে আপনি যদি দেখেন প্রথমে শো করতেছে, বক্সটা লক্ষ্য করেন, বক্সটা বুঝতেছেন না, বর্ডারটা যেটা শো করতেছে সেটাকে বক্স বলা হচ্ছে আর কি। ইনএক্সপেক্ট না করলে জিনিসটা বুঝবেন না। তার মানে কি, আপনি যদি জাস্টিফাইয়ের মাধ্যমে কোনো একটা সিঙ্গেল আইটেম যদি আপনার সেন্টারে স্টার্টে নিতে চান, স্টার্ট দিতে হবে, পুরো কন্টেন্ট না কিন্তু। দেখেন সিঙ্গেল আইটেমটাকে আপনারা ইজিলি এভাবে চেঞ্জ করতে পারেন, স্টার্ট ইন সেন্টারের মাধ্যমে আর কি। বুঝতে পারতেছেন, যাই হোক আপনারা। আমরা আর একটা জিনিস, আপনি যদি হরিজন্টালি শো করাতে চান, মানে ভার্টিক্যালি যদি সেন্টারে নিয়ে আসতে চান, তখন কি করবেন, অ্যালাইন আইটেমস নামে একটা ইন্ড করেন, তাহলে কি হবে দেখেন, ইন্ডস হবে, ইন্ডে যাবে। দেখেন পুরো বক্সের ইন্ডে এটা শো করতেছে, তাই না। আপনি যদি ভার্টিক্যালি সেন্টার নিতে চান, ভার্টিক্যালি সবার নিচে পড়ে আছে, তাই না। তারপরে আপনি কি ভার্টিক্যালি যদি আপনার এখানে যদি ধরেন, আপনার এখানে ধরেন স্টার্ট করতে চান, তাহলে দেখবেন স্টার্টে চলে গেছে, দেখছেন প্রথমে স্টার্ট। তারপর আপনি যদি চান না অ্যালাইন আইটেম, মানে মনে রাখবেন গ্রিডের ক্ষেত্রে জাস্টিফাই মানে হরিজন্টালি কাজ করে, মনে রাখবেন। অ্যালাইন মানে ভার্টিক্যাল কাজ করে। জাস্টিফাই কন্টেন্ট মানে হরিজন্টালি স্পেস, মানে অ্যালাইন করে। আর আপনার অ্যালাইন কন্টেন্ট মানে ভার্টিক্যালি কাজ করে। আর জাস্টিফাই আইটেম মানে শুধুমাত্র সিঙ্গেল আইটেমটাকে আপনার স্টার্ট ইন বা স্টার্টে করে হরিজন্টালি। আর অ্যালাইন আইটেম মানে ভার্টিক্যালি কাজ করে আর কি, সেটা আপনার ভার্টিক্যালি আইটেমগুলো অ্যালাইন করে আর কি। যেমন ধরেন আপনার সেন্টারে নেবেন, তাহলে কিভাবে নেবেন দেখেন, এই যে ইজিলি অ্যালাইন আইটেম সেন্টার হয়ে গেল। এই সেন্টার মানে বুঝছেন, এই সেন্টার কিন্তু দেখেন, এই সেন্টার মানে কি দেখেন, কোন সেন্টার বোঝাচ্ছে দেখছেন, সেন্টার মানে কোনটা দেখেন, আপনি লক্ষ্য করবেন। ইন মানে কোনটা বোঝাচ্ছে, ইন মানে ভার্টিক্যালি ইন, মানে এই যে নিচে শো করছে, দেখছেন নিচে শো করছে, সবার নিচে শো করে। আবার আপনি যদি এটাকে স্টার্ট দেন তাহলে সবার উপরে শো করবে। এটা একটু বোঝার ব্যাপার আছে।
বুঝছেন? স্টার্ট আর সেন্টার মানে ধরেন এটা সেন্টার শো করলো, আপনার এখানে ধরেন সেন্টার, তাহলে কি সেন্টারে শো করলো, সেন্টারে শো করলো মানে ভার্টিক্যালি আর কি এটা শো করতেছে। আর একটা প্রপার্টি আছে, সেটা হলো আপনি চাইলে নিজের মতো করে একটা আইটেম দিতে পারবেন সেলফ। আপনার হলো জাস্টিফাই সেলফ নামে একটা প্রপার্টি আছে, ওইটাকে ধরে আপনি নিজের মতো করে ধরেন জাস্টিফাই সেলফের মাধ্যমে আপনি বলে দিতে পারেন এটা স্টার্টে হবে না ইন্ডে হবে। ধরেন ইন্ডে যদি দেন তাহলে কি হবে দেখেন, এটারে আমরা দিলাম ইন্ডে, তাহলে ইন্ডে শো করছে, আমরা এটারে না ধরে আমরা এটারে ধরি। জাস্টিফাই সেলফ যদি আমরা ইন্ডে দেখেন তাহলে কোনো একটা নির্দিষ্ট আইটেমকে আপনি ইজিলি ইন্ডে শো করাইতে পারবেন। মানে সবার আপনি জাস্টিফাই এটা যদি স্টার্ট দেন তাহলে দেখেন আইটেমকে নির্দিষ্ট একটা জায়গায় শো করাতে পারবেন প্রথমে শো। জাস্টিফাই সেলফকে যদি আপনি সেন্টারে দেন তাহলে আপনি ওই নির্দিষ্ট আইটেমকে সেন্টারে শো করাইতে পারবেন। আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝছেন আর কি।